আর তুমিও খোঁজনি কিন্তু। এই বাড়িতে যদি কেউ যোগমায়াকে খুঁজে থাকে তাহলে কিন্তু সেটা রেহানদা। রেহানদা যোগমায়াকে খুঁজছে, আর রেহানদা যা করছে একদম ঠিক করছে। এই চুপ করবে তুমি, মুখ সামলে কথা বলবে। তুমি কথাই বলবে না। এমনিতেই না আমরা টেনশনে ভুগে মরছি। প্রেসে যা পাচ্ছে তাই লিখছে আমাদের ব্যাপারে, নিউজ রিপোর্ট চ্যানেলগুলোতে যা পাচ্ছে তাই বলে যাচ্ছে আমাদের ব্যাপারে। এই বাড়িতে নাকি গৃহবধূ হত্যা হচ্ছে, আর তার মধ্যে তুমি কাটা খাই ধরে ছেড়ে দেবে না? আরে না 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 না, ও কি করে বুঝবে? আরে বাবা, ওর বোধ বুদ্ধি কিছু আছে নাকি? কিন্তু এই শাড়িটা তুমি এখন নিয়ে কি করবে? কিছুই না মম, এই শাড়ি ব্লাউজ এগুলো কেচে কোনো গরিবকে দান করে দেবে। ধরো ধরো। ব্যাস, রুদ্রাণী চ্যাটার্জির বিচার সভায় রায় হয়ে গেল। ওই শাড়িটা একজন ভিখারিকে দিয়ে দেওয়া হবে। কিন্তু এই শাড়িটা যার, সে কোথায়? আমি শিওর সে মৃত। হ্যালো, আপনি আমায় চিনবেন না, আমি অর্ণা। আমি না অনেক কষ্ট করে আপনার এই ফোন নাম্বারটা পেয়েছি, বুঝেছেন তো? ওই হসপিটাল থেকে আমি আপনার নাম্বারটা পেয়েছি। আমি না আসলে পাগলের মতো নাম্বারটা খুঁজছি। হিরোকে ফোন করছি, হিরো না ফোনই ধরছে না। হিরোটাকে? ও আই এম সরি। হিরো মানে হচ্ছে আপনার ভাই। ওকে না আমি অনেকবার ফোন করছি, ফোন ধরছে না। কি করি বলুন তো? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না তো। বুঝতে আমি বোঝাতে পারছি না। হিরো, আমার হিরো আপনার ভাই। আর আপনার ভাইকে মানে আমার হিরোকে প্রথম দেখাতেই আমি কি লাভ এট ফার্স্ট সাইট। হোয়াট? হ্যাঁ, আমি না ভালোবেসে ফেলেছি। তারপর থেকেই যত সময় যাচ্ছে না আমি বুঝতে পারছি যে আপনার ভাই ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। কয়েকটা দিনেই মাত্র ও ছাড়া না আমার মাথায় না কিছু নেই, বুঝতে পারছেন? আমার মস্তিষ্কে না প্রত্যেকটা কোষে কোষে আপনার ভাই আছে। আমি কি বলছি বুঝতে পারছেন? আমি ভালোবাসি আপনার ভাইকে। তো ও তো মানে হচ্ছে এক মিনিট। হ্যাঁ, এই দিদি কথা বল না, বল না করতে নেই, বল না, বল। হ্যালো, কে বলছেন? আমি অর্ণার দিদি ডক্টর ঐশানী মুখার্জি বলছিলাম। আপনি? আসলে আমার বোন আপনার ভাইকে ভীষণ ডেসপারেটলি ভালোবেসে ফেলেছে। হঠাৎ করে খুব লোনলি ফিল করছে, ওর কিছুই ভালো লাগছে না, কান্নাকাটি করছে, মন খারাপ করছে। আমি জানি এটা ঠিক না, এটা ভুল হচ্ছে, কারণ আপনি আমায় নিজের মুখে বলেছিলেন যে আপনার ভাই ম্যারিড, ওনার স্ত্রী আছে। কিন্তু কি বলবো বলুন তো আপনাকে, এতটাই সেন্সিটিভ একটা ইস্যু, বাচ্চা মানুষ তো বুঝতে পারছে না, ভালোবেসে ফেলেছে। আপনি কিছু চিন্তা করবেন না, আমি ওকে বুঝিয়ে বলবো যেন আপনাদের এভাবে আর ডিস্টার্ব না করে। হ্যাঁ, আপনি কিছু মনে করবেন না, আই এম সরি। আমি আমার বোনকে বুঝিয়ে বলবো। রাখলাম। করিস না, এরকম করছিস কেন? থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এক সেকেন্ড ধর এটা। থ্যাংক ইউটা কেন বলছিস বলতো? এই যে আমার জন্য তুই দিদির সাথে কথা বললি। আচ্ছা, ও দিদি কি বললো বলতো? নিশ্চয়ই রাজি হয়ে গেছে না? আর হবে নাই বা কেন? আমার মতো একটা
আজ রাজি তো হতেই হবে। আমি হলাম ওদের বাড়ির একদম উপযুক্ত পুত্রবধূ, উপযুক্ত পুত্রবধূ একদম। অর্ণা, তুই কি করছিস জানিস? হ্যাংলামো করছিস, এরকম করতে নেই। জোর করে কোনোদিন সম্পর্ক হয়? কি বলছিস? হয় না মানে কি ধরে নে হয়ে গেছে। হি ইজ মাই হিরো, আই লাভ হিম দিদি, আই লাভ হিম। তুমি ওনাকে সত্যি খুব ভালোবাসো না? আরে বাবা, তুমি দেখলে তুমিও ভালোবেসে ফেলতে। পুরো ভালোবাসার মতো একটা মানুষ। হি ইজ টল, হি ইজ হ্যান্ডসাম, হি ইজ আ ম্যান। রাইট থেকে দেখলে পুরো অক্ষয় কুমার, লেফট থেকে দেখলে শাহরুখ খান, আর সামনে থেকে তো সল্লু ভাই। অর্ণা, বাড়াবাড়ি করে ফেলছিস কিন্তু এবার তুই। এসব বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করতে নেই। দিদি, প্রেমে পড়লে না সবার একই রকম মনে হয়, মনে হয় সে হচ্ছে বেস্ট। এই জানো যোগমায়া, আমি না আজ নাম্বার খুঁজে ফোন করে দিয়েছি। কাকে? আরে ছেলেটা দিদিকে। তারপর তো ফোন করে আমি দিদিকে ধরিয়ে দিয়েছি। আচ্ছা দিদি, এ দিদি, তুই কথা বলেছিস তো? বল, আমার বিয়ের পাকা কথা বলেছিস তো? হ্যাঁ, আমি আমি বিয়ে করতে চলেছি আমার পছন্দের মানুষকে। অর্ণা, আমার কথাটা একটু শোন, তুই একটু শোন আমার কথাটা। না দিদি, কোনো শোনাশুনির ব্যাপার নেই। আচ্ছা, উনি তোমাকে ভালোবাসেন তো? আরে আমার মতন মেয়েকে ভালো না বেশে থাকা যায় বলো তো? এত ভালো মানুষ আমি। আচ্ছা তুমি আমায় ভালোবাসো না? বাসি তো। তাহলে ইউ নো হোয়াট, ভালোবাসাতে জানতে হয়, প্রেমে পড়াতে জানতে হয়। আমি ঠিক পটিয়ে নেবো, দেখো আমি ঠিক পটিয়ে নেবো। কেন পটিয়ে নেবে কেন? উনি তোমাকে ভালোবাসার কথা বলেননি? না, উনি এখনো কিছু বলেনি আমায়। আচ্ছা, উনি অন্য কাউকে ভালোবাসেন না তো? তোকে আমি কি করে বলি যে উনি বিবাহিত? তুই যে বড্ড কষ্ট পাবি। এই এই শুভ শুভ বলো, শুভ শুভ বলো। এই দিদি দেখ না কি সব কথা বলছে, এরকম অলক্ষণী কথা বলতে নেই। এই দিদি, দিদি, দিদি দেখ না ও কি সব বলছে, ভুলভাল কথাবার্তা বলছে। দিদি, আমি যদি ওকে না পাই আমি থাকতে পারবো না। দিদি বোঝ, ও যদি আমাকে রিফিউজ করে দেয় আমি পারবো না নিতে। দিদি জাস্ট পারবো না, বোঝ। কেন পাগলামো করছো না? আমি পাগল হয়ে যাচ্ছি। আমি ওর জন্য পাগল হয়ে যাচ্ছি দিদি। আমি ওর জন্য মরতে পারি, আমি ওর জন্য বাঁচতে পারি। আর ও যদি অন্য কাউকে ভালোবেসে থাকে তাহলে আমি তাকে মেরে ফেলতেও পারি, তারপর আমি নিজেকেও শেষ করে দিতে পারি। অর্ণা, দিদি, দিদি আমি ওকে চাই, শুধু এই জন্মের জন্য না, আগামী 7 জন্মের জন্য চাই। দিদি বোঝ, আমি ভালোবাসি ওকে। তুমি সত্যি বাচ্চাদের মতো। এইভাবে জোর করে ভালোবাসা পাওয়া যায় নাকি? বেশ, তাহলে কিভাবে পাওয়া যায়? ভালোবাসা পেতে গেলে কি করছেন আপনি? দেখতেই তো পাচ্ছেন, রুজি রুটির জন্য রিক্সা চালাচ্ছি। কিন্তু এটা তো আপনার স্বপ্ন ছিল না। আপনার স্বপ্ন ছিল ইউপিএসসি পরীক্ষায় পাশ করা, দিল্লি যাওয়া, দিল্লি গিয়ে অফিসার হওয়া। বরের কথা মনে পড়ে গেল? এই তোমার বর কেমন ছিল? আমার বর খুব হ্যান্ডসাম, লম্বা। তাই? আমার বয়ফ্রেন্ডের মতো? ধরে নাও তাই। আর দেখতে? সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমারের মতো নয়, উনি ঠিক নিজের মতো দেখতে।
যোগমায়া, কি নাম তোমার বরের? কোথায় থাকেন? কি করেন? সব বলবো, ঠিক সময় এলে সব বলবো। অল দ্য বেস্ট তোমাকে, তোমার বিয়ে খুব ভালো করে হোক, তুমি খুব সুখী হও। থ্যাংক ইউ সো মাচ। কাল থেকে আমার পরীক্ষা শুরু হচ্ছে। খুব ভালো। একটা কথা সবসময় মনে রাখবে যোগমায়া, এই পরীক্ষাটা তোমার আইএএস হওয়ার পরীক্ষা নয়, তোমার জীবনে জেতার পরীক্ষা। তোমার এখন একটাই লক্ষ্য, একটাই স্বপ্ন, তোমাকে অর্জুন হতে হবে। অর্জুনের মতো করে তোমাকে তোমাকে পাখির চোখে তাকাতে হবে, লক্ষ্য ভেদ করতে হবে। আমি জানি না তোমাকে কারা অত্যাচার করেছে, কারা তোমাকে খুন করার চেষ্টা করেছে, কারা তোমার পেছনে এরকম ভাবে পড়েছিল, আমি কিচ্ছু জানি না। তবে শুধু আমি একটাই জিনিস চাই, সেই প্রত্যেকটা মানুষ যেন শাস্তি পায়, সেই প্রত্যেকটা মানুষকে আইনের ভাষায় শাস্তি তুমি দেবে যোগমায়া। আর এমন শাস্তি দিও যাতে কেউ কোনোদিনও কোনো গৃহবধূর উপর অত্যাচার করার কথা ভাবতেও না পারে। থ্যাংক ইউ দিদি। আচ্ছা যোগমায়া, একটা কথা শোনো। কি? গায়ত্রী রায় আগের দিন যখন তোমাকে খুঁজতে এসেছিল, তার সঙ্গে আরো অনেক লোকজন ছিল যারা যারা সবাই কিন্তু তোমাকেই খুঁজছিল। আমাকে খুঁজতে? হ্যাঁ, তোমাকেই খুঁজছিল যোগমায়া। না তো। মানে ওরা তো তোমাকেই খুঁজতে এসেছিল যোগমায়া। না, ওরা একটা মেয়েকে খুঁজছিল। সেই মেয়েটা এই বাড়িতে আছে কিনা আমাকে কেউ খোঁজেনি, আমি তো নিখোঁজ। ওরা একটা মেয়েকে খুঁজছিল, সেই মেয়েটা এই বাড়িতে আছে কিনা আমাকে কেউ খোঁজেনি, আমি তো নিখোঁজ। কি এত রাতে বাড়ি ফেরার সময় হলো? বাকি রাতটা তো বাড়ির বাইরে থাকলেই পারতে। জেনে নিলাম, এরপর থেকে বাইরেই কাটাবো। অদ্ভুত অভদ্র তো তুমি। আপনার সঙ্গে কি ভদ্রভাবে কথা বলতে হবে? প্লিজ এখন শুরু করবেন না, আমার ঘুম পাচ্ছে খুব। ঘুম পাচ্ছে কি আবার? বাইরের পোশাক পরে, বাইরে জুতো পরে, বাইরে জুতো পরে ঘরের ভেতর জুতো বাইরে, জুতো বাইরে, জুতো বাইরে। পারবো না, সেরকম বলে আপনি খুলে দিন জুতো। নেশা করেছো? বাপ কি শুঁড়ি ছিল নাকি? কি? বাপের কি মদের দোকান ছিল নাকি? কি কথা বলছো না কেন? পার্টিতে গেলি তো গিলে বাড়ি ফিরছো, কি ভেবেছো কি তুমি? বেশ করেছি, আমি পার্টিতে চাই মজা করতে, বুঝতে পেরেছেন? এনজয় করতে আমি পার্টিতে চাই। আপনার মতন একবার এরকম একটা বোরিং লোকের সঙ্গে সারা জীবন থাকা সম্ভব না। স্বামীগিরি দেখাচ্ছেন তাই না? অন্য মেয়েদের দেখাবেন, এসব অন্য মেয়েদেরকে দেখাবেন। ওই যেসব ছাত্রীর সঙ্গে আপনার প্রেম লীলা চলে তাদেরকে কি দেখাবেন, আমাকে না। ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলতে বলছি তোমাকে। আমি ভদ্রভাবেই কথা বলছি, আপনি আস্তে কথা বলুন, চিৎকার করবেন না। বার চিৎকার করব? এটা একটা জীবন, হ্যাঁ এটা একটা জীবন। সকালবেলা 12টার সময় ঘুম থেকে উঠছো, তারপর কোনো মতে ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, রাত্রিবেলা মদ গিলে বাড়ি ফিরছো। কি করবো বলুন? আপনাকে দেখলে না আমার ফ্রাস্ট্রেশনটা বাড়ে। কেন বুঝতে পারেন না আপনি? আমি আপনাকে সহ্য করতে পারি না, আমি আপনাকে জাস্ট নিতে পারি না। আপনাকে দেখলে আমার ঘেন্না হয়, আমি আপনাকে ঘেন্না করি। ঘেন্না করো? হ্যাঁ ঘেন্না করি। আপনি আমাকে বিয়ে করে আমার লাইফটা পুরো নষ্ট করে দিয়েছেন আপনি। যান এবার, যান এখান থেকে, যান যান না, দূর বাবা। বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? থাকবো না আমি আপনার সঙ্গে, এক ঘরে না আমি থাকবো না। বুঝতে পারেন না, আপনাকে আমি টলারেট করতে পারি না। বোরিং লোক, একটা ফ্রাস্ট্রেটেড টিচার। এখন শুধু ছাত্রী পড়াচ্ছে, সারাক্ষণ শুধু ছাত্রী পড়াচ্ছে। ছাত্রীদেরই পড়ান, হ্যাঁ আমাকে পড়াতে আসবেন না, ওকে? আরে বলেছি না ভদ্রভাবে কথা বলো। আমার পেশাকে সম্মান দাও। সমাজের সবথেকে উঁচু স্তরের পেশা হলো শিক্ষকতা। হতে পারে, কিন্তু সেটা না ঘরের মধ্যে দেখাবেন না, বাইরে রেখে আসবেন। হাতটা ছাড়ুন। ছাড়বো না। হাতটা ছাড়ুন আমার।
ছাড়বো না। আরে বাবা আমার লাগছে ছাড়ুন। রেমা, রেমা, রেমা। ড্রেসটা কি করি? তোমাকে তো আমি সিধে করেই ছাড়বো। অনেক গাধা পিটিয়ে ঘোড়া করেছি। তোমাকে যদি সোজা করতে না পারি তাহলে আমার নামও সঞ্জু মাস্টার নয়। হ্যালো, আশীর্বাদ করবেন। কে বলছেন? কাল আমার আইএস এক্সামিনেশন, আপনি আশীর্বাদ করবেন। কিন্তু আপনি কে বলছেন? আপনার ছাত্রী, হতভাগা ছাত্রী। কোন ছাত্রী? কি নাম আপনার? আপনি কোন ব্যাচে টিউশন নিয়েছেন আমার কাছে? আপনার গলাটাও তো আমার খুব চেনা লাগছে। আপনি কে বলছেন বলুন তো? হ্যালো, হ্যালো। কে বলছি জেনে কি হবে? আপনি আমায় আশীর্বাদ করুন না প্লিজ। হ্যালো, আপনি কে বলছেন সেটা তো বলুন। হ্যালো, হ্যালো। আপনি আমায় আশীর্বাদ করুন না প্লিজ, যেন আমি সফল হতে পারি। হ্যাঁ, কিন্তু সে তো করবই, কিন্তু আপনি আমার কোন ব্যাচের ছাত্রী সেটা তো বলবেন। মানে আপনার নামটা কি? নাম জেনে কি হবে? কিছু নাম জীবন থেকে হারিয়ে যায়, আমি তাদেরই একজন। আপনি আশীর্বাদ করবেন না? গলাটা আপনার খুব চেনা লাগছে। আপনি করবেন না আশীর্বাদ? হ্যাঁ, আশীর্বাদ করছি, আপনি সফল হন। কে? কোন ছাত্রী? স্ট্রেঞ্জ। কাল সকালে মা বাবার আশীর্বাদ নিয়ে পরীক্ষা দিতে যাব। আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা। হে ঈশ্বর, আমাকে আশীর্বাদ করো, আমি যেন সফল হতে পারি, শাস্তি দিতে পারি গায়ত্রী রায়কে এবং তাদের মতন মানুষদের। তোমার তাহলে ফোন করার আরো কেউ আছে? না, চিন্তা করো না, আমি তোমাকে জিজ্ঞেস করব না, নামও জানতে চাইবো না। আমি তো জানি তোমার একটা বর আছে, তোমার একটা সংসার আছে, তোমার একটা ঘর আছে। কিন্তু এখন তো মনে হলো তুমি বোধহয় কারোর থেকে আশীর্বাদ চাইছিলে। তুমি আবার ভেবো না কিন্তু আমি আড়ি পেতে তোমার কথা শুনছিলাম। ঘরে ঢোকার সময় শোনো যোগমায়া, কাল কিন্তু তোমার পরীক্ষা, তোমার জীবনের মস্ত বড় একটা পরীক্ষা।
ধরে নাও এটা তোমার অগ্নি পরীক্ষা। এই পরীক্ষাতে কিন্তু তোমাকে জিততেই হবে, জিততেই হবে। সেই সমস্ত করাপ্টেড মানুষগুলোকে শাস্তি দিতে হবে তোমাকে, দিতেই হবে কিন্তু। তুমি খালি আমায় প্রণাম করো কেন গো? আমার কোনো দিদি নেই, আমি আপনাকে কৃতজ্ঞতা কোন ভাষায় জানাবো আমি জানি না। আপনি সত্যি খুব ভালো মানুষ, খুব 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 ভালো মানুষ। থাক, আর বলতে হবে না। সারাদিন পরীক্ষা পরীক্ষা করে তো আর খাওয়া দাওয়াটাই হয় না তোমার। চলো খাবে, চলো এসো। এই সর এত কাজ, এত বেলুনস নিয়ে কি করছিস তুই? কি আর করব, প্রেম করছি। প্রেম করছো? প্রেম করছো তুমি? কি লিখবি তুই কাজে? এই কার্ডগুলোতে আই লাভ ইউ আর আই লাভ ইউ, সবগুলোতে আই লাভ ইউ লিখবো। আরে আই লাভ ইউ যদি লেখারই হতো একটা কার্ডেও তো লেখা যেত। আরে না রে বাবা, অনেকটা ভালোবাসি বোঝানোর জন্য অনেকগুলো কার্ডের দরকার, আর অনেকগুলো আই লাভ ইউ লেখার দরকার। আজ থেকে জি বাংলায় শুরু হলো নতুন ধারাবাহিক পুবের ময়না এবং ডায়মন্ড দিদি জিন্দাবাদ। আমরা ময়না আর ডায়মন্ডের পথ চলার পাশে আছি, আপনারাও থাকবেন কিন্তু।